সত্যিটা হলো আমি আন্তোনেল্লার সব কিছুই পছন্দ করি। ওর ব্যক্তিত্ব, দৈনন্দিন জীবনের কাজকর্ম, সুন্দর মন মানসিকতা সব কিছুই আমাকে আকর্ষণ করে। 2019 সালে স্পেনের সংবাদ মাধ্যম দৈনিক মার্কার একটি সাক্ষাৎকারে এভাবেই নিজের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। গত 18 ডিসেম্বর এই খুদে জাদুকর বিশ্বকাপ জিতেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন সর্বকালের সেরা ফুটবলার হিসেবে। আর মেসির জীবনের সবচেয়ে স্মরণীয় দিনটিতেও পাশে ছিলেন স্ত্রী আন্তোনেল্লা রুকোজ্জো। শুধুই স্ত্রী বা সন্তানদের মা নন, তিনি লিওনেল আন্দ্রেস মেসির শৈশব থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার সাক্ষী। সুখ, দুঃখ ও জীবনের সব অর্জন ভাগাভাগি করে নিয়েছেন দুজনে মিলে। নিজের বড় হয়ে ওঠার শহর আর্জেন্টিনার রোজারিওতে মেসির সঙ্গে প্রথম দেখা আন্তোনেল্লার। দুজনে ছিলেন একই শহরের বাসিন্দা। মেসির বন্ধু লুকাস স্ক্যাগিলার বাড়িতে প্রথম আলাপ হয় আন্তোনেল্লার সঙ্গে। মেসি তখন 9 বছরের বালক আর 8 বছরের বালিকা আন্তোনেল্লা। সেই থেকেই দুজনের বন্ধুত্বের শুরু। কিন্তু মাত্র 13 বছর বয়সে স্পেনের একটি ফুটবল ক্লাবের যুব একাডেমিতে প্রশিক্ষণ নিতে চলে যান লিওনেল মেসি। পরিবারও তখন পুরোপুরিভাবে চলে যায় স্পেনের শহর বার্সেলোনায়। সেবারই প্রথম এই দুই বন্ধুর বিচ্ছেদ ঘটে। জানা যায় এরই মাঝে নাকি নতুন এক পুরুষকে মন দিয়ে বসেছিলেন আন্তোনেল্লা। তাদের মাঝে সম্পর্কও হয়, কিন্তু 2005 সালে একটি দুর্ঘটনায় মারা যান আন্তোনেল্লার সেই বন্ধু। মেসি যখন শুনতে পান আন্তোনেল্লার প্রিয় বন্ধু একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন, নিজের শৈশবের প্রিয় মানুষটিকে সমবেদনা জানাতে ছুটে আসেন তিনি। এরপর থেকে আন্তোনেল্লার সাথে নিয়মিত যোগাযোগ শুরু হয় মেসির। সেই সময় কিছুদিনের জন্য নিজের শৈশবের শহর রোজারিওতে ফিরে গিয়েছিলেন ফুটবলের এই জাদুকর। পুরনো বন্ধুত্ব যেন আবার নতুন করে জাগলো তখন। সেবার সমবেদনা জানিয়ে পাশে থাকা মেসি বন্ধুত্বের সীমা পেরিয়ে গেল ভালোবাসায়। 2010 সালে প্রথম আন্তোনেল্লাকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন মেসি। দীর্ঘদিন গোপন থাকার পর সে বছরই প্রকাশ্যে এসেছিল তাদের প্রেম কাহিনী। 2012 সালে জানা যায় আন্তোনেল্লা অন্তঃসত্ত্বা। প্রথমবার যখন বান্ধবী সন্তান সম্ভবা হন, তখন ইকুয়েডরের বিরুদ্ধে একটি ম্যাচ জেতার পরে নিজের জার্সির ভিতরে বল ঢুকিয়ে সেলিব্রেশন করতে দেখা যায় মেসিকে। স্ত্রীর প্রতি ভালোবাসার বার্তা দিতেই নাকি এই অভিনব কাজটি করেছিলেন মেসি। সেই বছর নভেম্বরে জন্ম হয় তাদের প্রথম সন্তান থিয়াগোর। 3 বছর পর 2015 সালের সেপ্টেম্বরে জন্ম তাদের দ্বিতীয় সন্তান মাতেওর। 2 সন্তান নিয়ে ভালোই চলছিল লিও রুকোজ্জোর সংসার। অনেকেই দাবি করে থাকেন মেসি আন্তোনেল্লার বিয়ে করেননি। সেটা সত্য নয়। 2017 সালে 30 জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন লিও এবং আন্তোনেল্লা। তার পরের বছর 2018 সালের মার্চে তাদের সংসারে আগমন তৃতীয় সন্তান সিরোর। বাল্যপ্রেমিকা আন্তোনেল্লা রুকোজ্জোই আজ তার জীবনসঙ্গিনী। আন্তোনেল্লা ও 3 সন্তানকে নিয়ে লিও পুরোদস্তুর একজন ফ্যামিলি ম্যান। পেশাগত দিক থেকে রুকোজ্জো একজন সফল মডেলও। বিজ্ঞাপনে নিয়মিত দেখা যায় তাকে। এর পাশাপাশি আর্জেন্টিনার একটি জনপ্রিয় বুটিক হাউস চালান তিনি। কেবল মেসির সুসময়ে নয়, দুঃসময়েও পাশে থাকেন রুকোজ্জো। বিশ্বকাপ ট্রফি জিততে না পারা, দেশের জন্য না খেলে কেবল ক্লাবের হয়ে ভালো খেলার অপবাদ, বার্সেলোনার সাথে বিচ্ছেদ, সবসময় তার পাশে ছিলেন প্রিয় আন্তোনেল্লা। নিজে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে তার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকার কথা স্বীকার করেছেন মেসি। জানিয়েছেন আন্তোনেল্লার প্রেরণা এবং উৎসাহ না পেলে তিনি এত দূর আসতেই পারতেন না। 2018 সালে রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতায় যেমন মেসির পাশে থেকে তার যন্ত্রণা ভাগ করে নিয়েছিলেন, তেমনই এবার 36 বছরের অপেক্ষা পেরিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মহাতারকার সঙ্গে আবেগে ভেসে গিয়েছেন আন্তোনেল্লা। বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে স্বামীকে নিয়ে আবেগঘন ভালোবাসাময় পোস্ট দিয়েছেন রুকোজ্জো। স্প্যানিশ ভাষায় লেখা এই পোস্টে আন্তোনেল্লা বলেন, আমি ঠিক জানি না কিভাবে শুরু করব। আমরা তোমার জন্য প্রচণ্ড গর্ব অনুভব করি। তুমি শেষ পর্যন্ত লড়েছ। তুমি আমাদের শিখিয়েছ জীবনে হাল ছাড়তে নেই। সব মিলিয়ে রূপকথার নায়ক লিওনেল মেসির প্রেম জীবনও রূপকথার মতোই সুন্দর। সেই গল্পে লিওনেল আন্দ্রেস মেসি আজীবন এক রমণী আন্তোনেল্লা রুকোজ্জোতেই আসক্ত রোমান্টিক নায়ক।